আসসালামু আলাইকুম, আমি রাকিবুল হাসিব রাফিন। সবাইকে স্বাগতম জানাই আমার লফটের শট ইউটিউব চ্যানেলে। এশিয়া কাপ নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। বিশেষ করে এশিয়ার দলগুলো এই টুর্নামেন্টকে ঘিরে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে, যেটা অন্যান্য সিরিজ বা টুর্নামেন্টে খুব একটা দেখা যায় না, এক্সেপ্ট আইসিসি ইভেন্ট ব্যতীত। এশিয়া কাপের 2025 সালের যে আসরটি বসতে যাচ্ছে সেটা হচ্ছে এশিয়া কাপের 17তম আসর। এর আগে 16টি আসর অনুষ্ঠিত হয়েছে। মাত্র 16টি আসর হলেও এশিয়া কাপের ইতিহাস কিন্তু অনেক লম্বা। এর যাত্রা শুরু হয়েছিল 1984 সালে প্রথম আসরের মাধ্যমে। 1984 সালে প্রথম আসর অনুষ্ঠিত হওয়ার ঠিক আগের বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিল নামে একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল, যারাই পরবর্তীতে এশিয়ার দলগুলোকে নিয়ে বারবার এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করে আসছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিল তারা ঘোষণা করেছিল প্রতি 2 বছর অন্তর অন্তর এশিয়া কাপ অনুষ্ঠিত করবে, কিন্তু বিভিন্ন কারণে, রাজনৈতিক বা দলগুলোর বিভিন্ন সূচি থাকার কারণে পরবর্তীতে সেটা আর সম্ভব হয়নি। 2 বছর অন্তর অন্তর প্রথমের দিকে যেভাবে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ, পরবর্তীতে আর সেটার ধারাবাহিকতা এশিয়ান ক্রিকেট কাউন্সিল বজায় রাখতে পারে নাই। প্রথম আসরে মাত্র 3টি দল অংশগ্রহণ করে, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এবং প্রথম আসরটি অনুষ্ঠিত হয়েছিল শারজায়। সংযুক্ত আরব আমিরাত ছিলেন এই প্রথম আসরের স্বাগতিক দেশ, তারাই আয়োজক দেশ ছিল। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর দ্বিতীয় আসর 1986 সালের যে আসরটি অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে, সেখানে কিন্তু ভারত আর অংশগ্রহণ করেনি। প্রথম আসরে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর দ্বিতীয় আসরে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে তাদের সম্পর্ক ভালো না থাকার কারণে কিন্তু দ্বিতীয় আসরে ভারত আর অংশগ্রহণ করেনি। সেই আসরটিতে বাংলাদেশ অংশগ্রহণ করে এবং ওই 1986 সালের পর থেকে বাংলাদেশ ধারাবাহিকভাবে প্রতি বছরে কিন্তু এশিয়া কাপে অংশগ্রহণ করে আসছে। প্রথম 2 আসরে 3টি দল খেললেও পরবর্তী আসরগুলো থেকে কিন্তু 4টি করে দল প্রত্যেক আসরে খেলেছে এবং 2002 সালের আগ পর্যন্ত প্রতি আসরে কিন্তু 4টি করে দল অংশগ্রহণ করেছে এবং 2006 সালে সম্ভবত 2টি দল বাড়ানো হয়। হংকং এবং সংযুক্ত আরব আমিরাত 2টি দল ওই 2004 সালের আসরে এসে যুক্ত হয়ে মাত্র 6টি দল নিয়ে সেবার আসর হয়েছিল। ক্রমান্বয়ে দলের সংখ্যা বাড়তে বাড়তে এখন কিন্তু এশিয়া কাপ অনুষ্ঠিত হয় 8টি দল নিয়ে। যদিও এশিয়া কাপের শুরু থেকেই ওডিআই ফরম্যাটে হওয়ার কথা ছিল, তখন টি-20 ফরম্যাট ছিল না, শুধুমাত্র ওডিআই ফরম্যাটেই এশিয়া কাপ অনুষ্ঠিত হতো এবং প্রথম 12 আসর এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে ওডিআই ফরম্যাটে। তারপর টি-20 ধামাকার যুগে এসে, বিশেষ করে যে বছর টি-20 বিশ্বকাপ হয় ঠিক তার আগের বছরে যে এশিয়া কাপটা অনুষ্ঠিত হয়, তখন কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল একটা নিয়ম করেছে, এশিয়ার কাপ অনুষ্ঠিত হবে টি-20 ফরম্যাটে। এর ধারাবাহিকতায় প্রথম 2016 সালে বাংলাদেশের মাটিতে প্রথম এশিয়া কাপ টি-20 ফরম্যাট অনুষ্ঠিত হয়েছিল। এরপর 2022 সাল এবং এবার হচ্ছে 2025 সালে এশিয়া কাপ টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে। আগের 16 আসরের মধ্যে মাত্র 2বার টি-20 ফরম্যাটে এবং বাকি 14 আসরে হয়েছিল ওডিআই ফরম্যাটে। এশিয়া কাপে স্বাগতিক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার এশিয়া কাপ আয়োজন করেছে বাংলাদেশ, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো সবচেয়ে কম সংখ্যকবার স্বাগতিক হিসেবে এশিয়া কাপ আয়োজন করেছে ভারত। বাংলাদেশ যেখানে 5বার এশিয়া কাপ আয়োজন করেছে, সেখানে ভারত মাত্র 1বার আয়োজন করেছে এবং বাকি 16 আসরে শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত তারা কিন্তু 4বার করে এশিয়া কাপ আয়োজন করেছে। পাকিস্তান 1বার পূর্ণাঙ্গভাবে এবং 1বার শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল এশিয়া কাপ। এশিয়া কাপের এর আগে 16 আসরের মধ্যে সর্বাধিকবার 8বার শিরোপা জয়লাভ করেছিল ভারত এবং দ্বিতীয় সর্বোচ্চ 6বার শ্রীলঙ্কা এশিয়া কাপ জয় করেছিল। বাংলাদেশ এখন পর্যন্ত কোনো এশিয়া কাপে জয় পায়নি। পাকিস্তান এই 16 আসরের মধ্যে 2বার তারা এশিয়া কাপের শিরোপা নিজেদের ঘরে মাঠে উঠাতে পেরেছিল। এটা হচ্ছে এশিয়া কাপের ইতিহাস। 2025 সালে আবারও টি-20 ফরম্যাটে এবং 8টা দল নিয়ে অপেক্ষা থাকবে এবার শিরোপা কার ঘরে যায়, এটা দেখার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।